এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফলে এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার ৭৭.৭৮%। জিপিএ ৫ পেয়েছে ১,৪৫,৯১১ শিক্ষার্থী। পাশের হারে এগিয়ে সিলেট, পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। অন্যান্য বছরের মতো এবারও ছেলেদের চেয়ে ফল ভালো করেছে মেয়েরা। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে কিছু পরীক্ষা স্থগিত হয়, পরে শিক্ষার্থীদের দাবির মুখে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল দেয়া হলো। এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফল ঘোষণা করা হয়। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। এই আনন্দ উচ্ছ্বাস মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরুর। ফল ঘোষণার পরপরই শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধভাঙা উচ্ছ্বাসে নামে শিক্ষার্থীরা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপূজার ছুটি থাকায় প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। অনলাইনে ফল দেখেছেন তারা। ভালো ফলাফল করার জন্য অফকোর্স পড়াশোনা করা লাগবে এন্ড কনফিডেন্স থাকা লাগবে। তো জিপিএ 5 ছিল, এবার জিপিএ 5 আসছে। আলহামদুলিল্লাহ, আমি জিপিএ 5 পেয়েছি, আমি অনেক খুশি। আমাদের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ। 15 বছরের রীতি ভেঙে সরকার প্রধানের কাছে ফলাফল হস্তান্তরের আনুষ্ঠানিকতা বাদ দিয়ে প্রতিটি শিক্ষা বোর্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পাশের হার ৭৭.৭৮%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 93.40%, কারিগরিতে 88.09%। 11টি বোর্ডের পাশের হার ৭৭.৭৮, যার মধ্যে ছাত্র পাশ করেছে ৭৫.61 এবং ছাত্রী পাশ করেছে ৭৯.95%। জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১,৪৫,৯১১ জন। সর্বোচ্চ পাশ করেছে সিলেট বোর্ডে ৮৫.৩৯%, সর্বনিম্ন ৬৩.২২% পাশ করেছে ময়মনসিংহ বোর্ডে। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে মোট জিপিএ ৫ পেয়েছে ১,৪৫,৯১১ জন। মেয়েদের পাশের হার ৭৯.৯৫% আর ছেলেদের ৭৫.৬১%। পাশের হার ২৩ সালে ছিল, কম্বাইন্ড পাশের হার ছিল ৭৮.৬৪। এবছর পাশের হার ৭৭.৭৮%, ১%-ও কম আমাদের কমেছে পাশের হার। আর ২৩ সালে আমাদের জিপিএ ৫ ছিল ৯২,৫৯৫ জন। এবছর জিপিএ ৫ পেয়েছে ১,৪৫,৯১১ জন। দ্যাট ইজ আমাদের জিপিএ ৫-এর হার, ৫-এর সংখ্যা অনেক বেড়েছে। এবছর ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের দাবির মুখে পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আতিকা রহমান, RTV, ঢাকা।